ভাঙছে তৃণমূলের সংসদীয় দল, এই প্রশ্ন উঠছে তার কারণ দিল্লিতে বিজেপির সঙ্গে যোগাযোগে তৃণমূল সাংসদের একটা বড় অংশ। সূত্রের যে খবর পাওয়া যাচ্ছে, বিজেপির সঙ্গে যোগাযোগ 20 জনের কাছাকাছি তৃণমূল সাংসদের। একাধিক তৃণমূল সাংসদ জল মাপছেন। ঠিক কি খবর রয়েছে মৌমিতা চক্রবর্তী জানাবেন, রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি মৌমিতা। দেখো, যেটা বড় সড়ো প্রশ্ন এসছে যে বিধায়কদের একটা বড় অংশ তারা একটি পৃথক দল গঠন করে নিয়েছেন ইতিমধ্যেই। সংসদের দল, যে সংসদীয় দল, সেই দলের মধ্যেও কিন্তু ভাঙনের সম্ভাবনা এই মুহূর্তে প্রবল। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, 20 জনেরও বেশি তৃণমূল সাংসদ তারা বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখছেন, যোগাযোগ করছেন। শুধু তাই নয়, রীতিমতো জল মাপার কাজ 4 তারিখের পর থেকেই তাদের তরফ থেকে তারা শুরু করে দিয়েছিলেন। একাধিক সাংসদ, সেই সাংসদ তারা নিজেদের এলাকাতেও নেই, তারা কোনো দলীয় কর্মসূচি, সেই কর্মসূচিতেও যোগাযোগ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কৌশলগতভাবে সমস্ত কমিটি ভেঙে দিয়েছেন, ঠিক কথাই। কিন্তু এই ক্ষেত্রে যদি রাজনীতির অঙ্ক মাপা যায়, তবে রাজনীতির অঙ্ক অনুযায়ী অঙ্ক বলছে যে যে বিষয়টি এসেছে দলের ক্ষেত্রে, সেই বিষয়টা কিন্তু চেতে যেতে পারে। সংসদের সংখ্যা গোনা হবে, বিধায়কদের সংখ্যা গোনা হবে, কারণ কমিশনের কাছে বা নীতি আয়োগ কমিটির কাছে কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে কতজন বিধায়ক বা কতজন সাংসদ সেই দলের কাছে রয়েছে। দল চালাতে গেলে যে পরিমাণ সাংসদও থাকার প্রয়োজন, সেই সংখ্যাগরিষ্ঠতাও কি এবার হারাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়? সেই প্রশ্নই কিন্তু বড় সড় হয়ে উঠছে। যদিও বিজেপি প্রকাশ্যে তারা বলছেন তারা কোনো রকম ভাবে তৃণমূলের সাংসদদের নেবেন এমনটা কোথাও নিশ্চিত করেননি, এমনটা কোনোভাবে তারা কমিট করেননি। কিন্তু যদি তৃণমূল ভেঙে যায়, সংসদদের একটা বড় অংশ, 20 জনেরও বেশি একটা বড় অংশ তারা যোগাযোগ করছেন, তবে সেক্ষেত্রে সংসদে, পার্লামেন্টে অবশ্যই আখেরে লাভ হবে বদ্ধ শিবিরেরই। মৌমিতা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।